আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কুমিল্লা মুরাদনগরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে সারা বাংলাদেশ যখন তোলপাড়, ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন টিভি মিডিয়ায়, তখন গতকাল রাতকে একটি নাটক সাজানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডাস্টবিন শফিককে নাকি ছাত্র জনতা আক্রমণ করেছে, অবরুদ্ধ করে রেখেছে। এই নাটকটা সাজানোর মেইন কাহিনী হচ্ছে ওই কুমিল্লা মুরাদনগরে যে কুলাঙ্গার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, জনগণ প্রতিবাদী হয়ে তার বিচারের দাবি করছে এবং সরকারের সমালোচনা করছে। ওই বিষয়টাকে ডাইভার্ট করে অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য শফিকুল ইসলামের কাহিনীটাকে নাটক হিসেবে তারা স্ক্রিপ্ট বানিয়ে তৈরি করেছে। কিন্তু জনগণ বুঝে গিয়েছে তার ব্যাপারটাকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রেখে কুমিল্লা মুরাদনগরে যে কুলাঙ্গার যে অপকর্ম করেছে সেই সকল বিষয়ে সোচ্চার হয়ে এখন প্রতিবাদ করছে, সরকারের সমালোচনা করছে, আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করছে যে তারা কি করছে। বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা করছে, একের পর এক মেয়েকে মেরে ধর্ষণ করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হচ্ছে এবং বিবস্ত্র করে ভিডিও করা হচ্ছে। আর তারা এই সকল বিষয় ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের নাটক জনগণের কাছে নিয়ে আসছে। সেটা ডাস্টবিন শফিক হোক, সেটা মলম হাসনাত হোক, সেটা সার্ভিস আলম হোক, যেটাই তোমরা নাটক এখন নিয়ে আসো, আমরা ওই নাটকে পা দিব না, ওই নাটক আমরা দেখবো না, ওই নাটক নিয়ে আমরা মাথা ঘামাবো না। এখন আমরা মাথা ঘামাবো বাংলাদেশে যত মব ভাইলেন্স হবে, বাংলাদেশে যত ধর্ষণ হবে, বাংলাদেশে যত ছেলে বলাৎকার হবে, সকল বিষয় আমরা মিডিয়াতে জনগণের কাছে তুলে ধরবো যে তোমরা এগুলাকে ডাইভার্ট করার জন্য অন্য অন্য বিষয় নিয়ে আসো। জনগণ এখন সম্পূর্ণরূপে ক্লিয়ার, তোমাদের কোন নাটক এখন আর খাবে না। তোমরা এসব পিআর পদ্ধতির ইলেকশনের কথা বলো, তোমরা এসব ডাস্টবিন শফিককে অবরুদ্ধ করে ফেলে সেসবের কথা বলো, কোনো লাভ হবে না। মেইন জায়গায় ফোকাস দিতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মা বোনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের আদর্শ ধারণ করে যারা নিরীহ লোক আছে তাদেরকে মিথ্যা হত্যা মামলা জেলে যাতে প্রেরণ করতে না পারো সেটা আগে নিশ্চিত করতে হবে। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যে আপনাদেরও পরিবারে মা বোন আছে, আপনাদেরও ভাই বোন কেউ মুজিব আদর্শকে ধারণ করে, তাদেরকেও এভাবে মিথ্যা মামলায় বিভিন্ন জায়গায় জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের মা বোন নিরাপদ না, আপনারা কি দেখতে পাচ্ছেন না? এই সকল কথিত সমন্বয়করা, বিপ্লবীরা বাংলাদেশ ধ্বংস করে দিচ্ছে। আবার এই সকল বিষয়ে প্রতিবাদ করুক, যখন জনগণ করা শুরু করে তখন উঠেকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন ধরনের নাটক আমাদের সামনে নিয়ে আসে। এগুলা চলবে না। বাংলাদেশে অনেক হয়েছে, অনেক ধৈর্য ধরেছি, অনেক সহ্য করেছি আমরা সাধারণ জনগণ। এখন আমরা স্ফুলিঙ্গের মতো ফুসে উঠবো, প্রতিবাদ করব। এই সরকার দেশ চালাতে পারতেছে না, 9 মাসে দেশ ধ্বংস করে দিয়েছে। এই ডক্টর ইউনূসের নাম বিক্রি করে করে এই সকল সমন্বয়করা হাজার কোটি টাকার মালিক হচ্ছে, বিদেশের টাকা পাচার করছে। দেখেন গা, এখন সুইস ব্যাংকের মধ্যে যত নতুন নতুন অ্যাকাউন্ট হয়েছে, সকল অ্যাকাউন্ট হচ্ছে এসব এনসিপির নেতার, বিভিন্ন উপদেষ্টার, বিভিন্ন সমন্বয়কের। খোঁজ নিলে সকল কিছু পাবেন। কিন্তু সুইস ব্যাংক তো সিকিউরিটি অনেক হার্ড, সে কারণে আপনারা অনেক তথ্য পাবেন না। এটাই আমাদের নাকি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ এখন আর সোনার নাই, সোনার বাংলাদেশ এখন তামার বানায় ফেলছে তারা। সোনার বাংলাদেশ এখন কিছুই নেই, না আছে রিজার্ভ, না আছে শেয়ার বাজার, না আছে কোনো কিছু, কোনো কিছুই কন্ট্রোল নাই। দেশ হাওয়ার উপর চলতেছে, তাই না? তাই তো আপনারা এই সকল বিষয় নিয়ে আপনাদের মতামত কি সেটা একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন ভিডিও। ধন্যবাদ সকল।